এই যে আমরা দুইটা বড় বড় অপারেশন করলাম আপনার এখানে, আপনার ওখানে কি কোনো কাটা ছিঁড়া ছিল? জি না, কাটাছেঁড়া কোনো ছিল কাটা না। ছিল না, কোনো ক্ষত বা কোনো ইয়ে দেখছেন আপনি? জি না, আচ্ছা, তো ব্লিডিংও হয় নাই স্যার। কোনো ব্লিডিং টিডিং ছিল জি না, না, আমি ক্ষত ছিল বুঝতেই না? পারি নাই স্যার হ্যাঁ, কিভাবে অপারেশনটা করলেন আচ্ছা। স্যার। আপনি এখানে ভর্তি হয়েছিলেন 29 তারিখ, 29 তারিখ 29 তারিখ। অপারেশন হয়েছিল। আপনি বাসায় গিয়েছেন কবে? 30 তারিখে স্যার 10টার দিকে আমাকে বের করে দিছে 30 তারিখ হাসপাতাল 10টার থেকে। দিকে আপনি চলে গেছেন। জি, আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে আরেকজন গেস্ট নিয়ে হাজির হয়েছি, যিনি ছোটবেলা থেকে একটি সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। ওনার বয়স এখন 45। এই বছর পর্যন্ত সময় পর্যন্ত তিনি সেই সমস্যায় ভুগেছেন। তারপর আমাদের কাছে এসেছেন এবং আমরা চিকিৎসা দিয়েছি, ভালো হয়েছেন। সেই গল্পটা, কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। জনাব হাবিবুল্লাহ, ওনার বয়স হচ্ছে 45 বছর। হাবিবুল্লাহ সাহেব, কি খবর, জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার শেরপুর। শেরপুরে। জি, আচ্ছা, তো আপনি এখানে দেখতে পাচ্ছি ছোটবেলা থেকে আপনার কোষ্ঠকাঠিন্য ছিল, জি, টয়লেট ঠিকমতো ক্লিয়ার হতো না, তারপর হচ্ছে প্রেসার দিতে হতো, বসে থাকতে হতো, জি, অনেকক্ষণ তাই বসে না? থাকতে হতো। অনেকক্ষণ বসে থাকতে হতো না? জি, তারপর পেটে কোনো সমস্যা ছিল? পেটে স্যার সবসময় গন্ডগোল লেগে থাকতো। পেট খারাপ হ্যাঁ, থাকতো, খারাপ থাকতো, ফেঁপে থাকতো, ফেঁপে থাকতো। তারপরে মাঝে মধ্যে ডিসেন্ট্রি টিসেন্ট্রি যে হতো, ডিসেন্টরি পাতলা হতো, পায়খানা পাতলা হতো, পায়খানা বেশি মানে হতো। কখনো কষা কখনো পাতলা। জি, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো প্রবলেম ছিল? কোনো কিছু খেলে? কোনো কিছু খেলে বলতে স্যার গরুর মাংস বা হ্যাঁ, ওই ভাজা পোড়া বেশি খেলে পেটটা বেশি খারাপ থাকতো। বেশি খারাপ হয়ে যেত। জি, আচ্ছা, সেগুলো খেতে পারতেন না। খেতে পারতাম না। আচ্ছা, তার মাঝে মধ্যে আপনার রক্তও গিয়েছে দেখা যাচ্ছে। জি, আর পায়ের পথে ফুলাও ছিল, তাই না? খোলা ছিল পায়খানা। একটা ফুলা ছিল, ফুলাটা বের হয়ে আসতো। জি, তো যে ছোটবেলা থেকে খাওয়া দাওয়ার সমস্যা, পেটের সমস্যা, টয়লেটের সমস্যা এবং সাথে রক্ত যেত। তো পেট খারাপ থাকতো, কখনো কষা কখনো ডিসেন্ট্রি। সব পেট গেল খারাপ একটা, থাকতো অনেক আগে থেকেই স্যার। অনেক আগে থেকে, জি, হ্যাঁ, একটা জটিল অবস্থা। তো যাই হোক, আমাদের কাছে আসলেন, আমার কাছে আসলেন, আমি দেখলাম যে ওনার এখানে দুটো রোগ আছে। একটা রোগের নাম হচ্ছে ওডিএস, অবস্ট্রাকটেড ডিফিকেশন সিনড্রোম, খুব জটিল একটা রোগ, বাধাগ্রস্ত মলত্যাগ বলি বাংলায়। আর এর সাথে পাইলস, 3rd ডিগ্রি পাইলস, যেটা বের হয়ে আসতো ওনাকে ঠেলে ঢুকিয়ে দিতে হতো। জি, তো যাই হোক, দুটো রোগ। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হলাম, একটা এমআরডিফিকোগ্রাম নামে একটা পরীক্ষা করে ওডিএস বা বাধাগ্রস্ত মল, সেটা আমরা কনফার্ম হলাম। সাথে পাইলসটা তো দেখাই যায়, সেটাও আমরা কনফার্ম হলাম। আমরা দুটো রোগেরই একসাথে অপারেশন করলাম। আমরা অপারেশন করেছি জি। 29/11/2025, অর্থাৎ নভেম্বর মাসের 29 তারিখে। তো এই যে আমরা দুইটা বড় বড় অপারেশন করলাম আপনার এখানে, আপনার ওখানে কি কোনো কাটা ছিঁড়া ছিল? জি না, কাটাছেঁড়া কোনো ছিল কাটা না। ছিল না, কোনো ক্ষত বা কোনো ইয়ে দেখছেন আপনি? জি না, আচ্ছা, তো ব্লিডিংও হয় নাই স্যার। কোনো ব্লিডিং টিডিং ছিল জি না, না, আমি ক্ষত ছিল বুঝতেই না? পারি নাই স্যার হ্যাঁ, কিভাবে অপারেশনটা করলেন আচ্ছা। স্যার। আপনি এখানে ভর্তি হয়েছিলেন 29 তারিখ, 29 তারিখ 29 তারিখ। অপারেশন হয়েছিল। আপনি বাসায় গিয়েছেন কবে? 30 তারিখে স্যার 10টার দিকে আমাকে বের করে দিছে 30 তারিখ হাসপাতাল 10টার থেকে। দিকে আপনি চলে গেছেন। জি। চলে যাওয়ার পর আপনি কি গরম পানিতে বসছিলেন? জি না, একদিনও না স্যার। একদিনও গরম পানিতে বসেন? আপনাকে ড্রেসিং করতে হয়েছিল? জি না, ড্রেসিং করতে ড্রেসিংও হয়নি। করতে হয় নাই। আপনার গরম পানিতেও বসতে হয় না, ড্রেসিং করতে হয় না, আপনি স্বাভাবিকভাবে চলাফেরা জি, করছেন। চলাফেরা করছি স্যার। আর ওষুধ খেয়েছেন, খালি মলম দিয়েছেন, তাই মলম না? দিয়েছি, জি। আচ্ছা, এই কাজ করেছেন। করে তাহলে আপনি এরপর আমার কাছে ২ এসেছেন। দিন ৩ দিন পরে স্যার ৩ দিন আসলাম। পর আসছেন, আবার এই যে 29 তারিখ, এই ডিসেম্বরের 29 তারিখ আসলেন। জি। আচ্ছা, তো এই সময়ে আপনি এখন কেমন আছেন বলেন দেখি? আপনার তো অপারেশন পরবর্তী কোনো সমস্যা ছিল না, স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন, ঘুরেছেন, ফিরেছেন, খেয়েছেন, দিয়েছেন, তাই না? জি। আর এখন কেমন আছেন বলেন? আপনার যে সমস্যাগুলো ছিল আগে, এগুলোর এখন কি অবস্থা বলেন? স্যার আলহামদুলিল্লাহ এখন আমি খুবই সুস্থ। আচ্ছা, আসলে এটা বলার মতো না স্যার, আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি অনেক ডাক্তারের কাছে ২ বার ৩ বার গিয়েও এখানে আসছে। আমি ওই যে মোবাইলে, ফেসবুকে জি, দেখছি। জি, আর আমি এই ২ আ আজকে থেকে প্রায় ২.৫ বছর থেকে এই মানে বের হয়ে আসে যে আর ভিতরে ঢোকে না। হুম, হুম, এই রোগটা নিয়ে আমি চলছি। কোন ডাক্তারের হুম, কাছে যাই নাই। খালি গবেষণাই করছি কোথায় যাব। আচ্ছা, অনেকে কবিরাজি বলছে, কবিরাজি ওষুধ খাও এই সেই। আমি কবিরাজের ওষুধ ২-১ জনের কাছে এই যে আরেকটা বটিকা দেয়, এগুলা হুম, খায় কিছুই হয় না। হুম, 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 আমি ২-১ টা খেয়ে আর হুম। খাই নাই। ও আচ্ছা, ২ ১ টা খেয়াল আর করেন। খাই আচ্ছা, নাই। আচ্ছা, আর এ
এই যে বলছে যে অপারেশন করলে অনেক সমস্যা আছে, এই হুম। আছে, সে আছে, এগুলো ভাবতে এ ভাবতে এ আমার এ ২.৫ এ বছর চলে এই গেছে। ভয়ে আর অপারেশন করেন না, নাই। ২.৫ বছর চলে গেছে হুম, স্যার। তে আমি যখন মোবাইলে সার্চ দিয়ে দেখলাম আপনার এই এ বিভিন্ন জায়গা থেকে আসছে, দেশের বাইরে থেকে বাহির থেকেও আসছে যে আপনার কাছে এসে ভালো হয়েছে তারা। দেশে অ্যা এই এই সিঙ্গাপুর থেকে দেখলাম, মালয়েশিয়া থেকে দেখলাম। তো বিভিন্ন জায়গা থেকে আমি মোবাইলে জি, সার্চ দিলেই পাওয়া যায়। জি, এটা জি, যারা আছেন তারাও জি, সার্চ দিয়ে দেখতে পারবেন জি, যে কে কোথা থেকে স্যারের কাছে আসছে। জি, তো আমি এইভাবে এটা দেখে সিলেক্ট করে ফেললাম যে আমি এই স্যারকেই দেখাবো। পরে স্যার আপনি বললেন, পরামর্শ দিলেন যে এই টেস্টগুলা করান। টেস্টগুলা করানোর পরে তো স্যার এই যে অপারেশনের অপারেশনের বললেন। কথা বললাম। হুম, জি। তো অপারেশনের পরে আমি প্রিপারেশন নিলাম যে স্যার পরে প্রিপারেশন নিয়ে আসি। হুম, পরে প্রিপারেশন নিয়ে আসলাম। হুম, আইসা আল্লাহর রহমতে অপারেশন হওয়ার পরে আমি আরো আশ্চর্য হলাম যে আসলে স্যার কোনো ব্লিডিং হয়নি হুম। এবং কি ব্যথা বেদনা নাই। ব্যথাও নাই। হুম, এখন পর্যন্ত না। ব্যথা হুম, বেদনা নাই আরকি। হুম, তো এটাই সবচেয়ে আশ্চর্য হয়েছে স্যার। যে জি, অপারেশন করলে অনেক সময় হাঁটতে সমস্যা হওয়া, জি, জি। চলতে সমস্যা হওয়া। অনেকদিন আমি কষ্ট হয়, এগুলো ব্যথা হয়। ভাবছি যে এখান থেকে যেতে হুম, পারবো কিনা। হুম, হুম, তে আমার আল্লাহর রহমতে করা লাগে নাই। জি। মানে আমি আপনি সঙ্গে আপনি পরের দিনই শেরপুর চলে গেছিলেন। চলে ২ দিন যেতে পর। পারছি আচ্ছা, ২ হ্যাঁ, দিন জি, পরেই। জি। তো আল্লাহর সেটাই। রহমতে আমাকে হয়তোবা আমার মনে নাই বলছিল যে ১০ দিন বা ১২ দিন পরে স্যারকে আবার ফলো-আপ এ আসবেন। হুম। আমার খেয়াল নাই। কিন্তু আমার মন থেকেই মনে হলো যে ১ মাস চলে গেছে স্যারকে একটু দেখাইয়া ও আচ্ছা, নিয়ে এর মধ্যে আর দেখি। আসেন নাই আপনি? না স্যার আচ্ছা, আপনি তো আচ্ছা। অনেক সময় বলেও ফেলেন হ্যাঁ, যে হ্যাঁ, রোগী যখন ভালো হয়ে যায় হ্যাঁ, তখন হ্যাঁ, আর আমাদের সঙ্গে যোগাযোগও করে না হ্যাঁ, হ্যাঁ, বা ইয়ে করে সেটাই। না। তো আমি মন থেকে স্যার আসছি জি, যে জি। আমি আপনার সঙ্গে একটু হ্যাঁ, পরামর্শ করি সাধারণত বা ১০-১২ দিন পর আমরা একটা জি, ফলো-আপ এ বলেন। আসতে বলি। জি। কিন্তু আচ্ছা, ওটা মিস হয়ে আমার গেছে আরকি। হ্যাঁ, যাই হোক, আপনার আমি কোনো অসুবিধা হয় না আমার যেহেতু এমনিতে? অসুবিধা হয় নাই স্যার, জি, এজন্য আসার জি, প্রয়োজন বোধ মনে করি নাই। কিন্তু আমি যখন স্যার ২৮ দিন হয়ে গেল তখন ভাবলাম যে স্যারের সঙ্গে একটু দেখা করি জি, যে জি, কি বলে এখন কি জি, জি, দেখে কি জি, বলে। জি। যেহেতু এই রোগটা তো আসলেই সেটাই। খুব কঠিন রোগ। কঠিন রোগ। জি, এখন ভিতরে তো আর আমরা জানি না কি জি, আছে। জি, জি। স্যার সেটাই। এইজন্যই স্যার আপনাকে দেখাইতে জি। আসছি আজকে। ঠিক আছে। তো এটা আপনি অন্য যেকোনো জায়গায় অপারেশন করতেন, তাইলে আপনার যেটা করতো, আপনার যেটা বের হয়ে আসে, শুধুমাত্র ওইটার অপারেশন করত। জি, মানে আপনার পাইলসের অপারেশনটা করত। আপনার ওডিএস যেটা, টয়লেটের যে সমস্যার যেটা, এটা করত না। কারণ এটা কোথাও নাই। দুনিয়ার কোথাও অন্য কোনো জায়গাতে এটার চিকিৎসা নাই, করত না। তাহলে আপনার প্রবলেম কি হতো? ১ বছর ২ বছর পরে আবার আপনার পাইলসটা ডেভেলপ করত। যেহেতু আপনার কোষ্ঠকাঠিন্য থাকতো, আপনাকে প্রেশার দিয়ে টয়লেট করতে হতো, বা পাতলা পায়খানা হলে বারবার টয়লেট করতে হতো, আপনার পাইলসটা আবার হতো, আবার ওটা বের হয়ে আসতো। তো সেটা আমরা ওইটাও করে দিয়েছি। এখন ইনশাল্লাহ বাকি জীবন আপনি একেবারে আরো এখন যতটুকু ভালো আছেন, আরো দিন কিন্তু ১ মাস পর দেখবেন যে আরো বেটার হচ্ছে। তারপর ১ মাস পর আরো বেটার। ৬ মাসের মধ্যে আপনি অন্যরকম আপনার মনে হবে জীবন দোয়া করবেন স্যার। জীবন আমি অবশ্যই। আপনার তো পরামর্শ সুতরাং নিয়ে এই যাব। এই এই যে চিকিৎসা, এটা কোথাও নাই, মানুষ বুঝেও না। মানুষ খালি আ বিশেষ করে আমাদের ডাক্তার সাহেবদের কাছে গেলে বলে যে ওডিএস এর কথা যখন বলা হয়, বলে যে এটার তো কোনো চিকিৎসা নাই। এটা ভুয়া কথা বলছে যে এটার চিকিৎসা আছে। এটার চিকিৎসা নাই, ভালো হবেন না, শুধু বলছে। এটার অপারেশন করলেও কোনো লাভ নেই। কিন্তু আমার এখানে আমি শত হাজার আপনি তো দেখছেন রুগী, জি, হ্যাঁ? রুগীর অপারেশন করেছি এবং সবাই, অলমোস্ট সবাই ভালো আছে। ওডিএস এর রুগী আর পাইলস এর রুগী তো আছেই। কোনোটারই এখানে আমরা কাটাছিড়া করি না। এখানে লেজার দিয়ে করেছি। আপনার মতো সবাই পরের দিন চলে যায়। এই বাড়ি চলে যায়, ভুলে যায়, আসে না ডাক্তারের কাছে। সমস্যা হলে তখন আসে আরকি। তো যাই হোক, এটাও আমাদের জন্য একটা আনন্দের যে রুগীরা এত ভালো থাকে যে ডাক্তারকেও ভুলে যায়। জি। তো যাই হোক, আপনি সত্যি স্যার খুবই তাই। হ্যাঁ, আপনি খুবই ভালো আছেন এবং হাজার রুগীর মতো আপনিও ভালো আছেন। ছোটবেলা থেকে যে সমস্যা, সেই সমস্যা ভালো হয়ে গেছে। এইজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর কামনা করি এবং আপনার এই ভিডিও দেখে, আমাদের এই প্রোগ্রাম দেখে যারা এই কষ্টে ভুগছে, তারা যদি এই চিকিৎসা নেয়, তারাও নিশ্চয়ই উপকৃত হবে। জি। তো আপনাকেও ধন্যবাদ এবং দর্শকবাসী আপনাদেরকে অনেক ধন্যবাদ।